হিতোপদেশ তার 18:21 বলছে, মানুষের মুখ থেকে মানুষ না জীবন এবং মরণ প্রকাশ করে। হালেলুয়া। তো আপনি যে মুখ থেকে যে আপনি বলছেন, সবসময় বিশ্বাস করুন যে আমি যেটা বলছি, এই জন্য সবসময় যখনই আপনি প্রার্থনা করবেন পজিটিভ জিনিস বলুন, আমি চাঙ্গা হব, শয়তান তুই হারবি, এই সমস্ত সমস্যা মিটে যাবে, আমার শরীরে কোনো রোগ থাকবে না, শয়তান তুই নাশ হবি, তোর রাজ্যতে আগুন লাগুক, ঈশ্বরের রাজ্য নামুক, শয়তান তুই নাশ হয়ে যা, শয়তান তুই অনন্তকালের আগুনে জ্বল। হ্যালো, আমি আবার বলছি, হিতোপদেশ 18:21 কি বলছে? মানুষ নিজের জিহ্বা থেকে জীবন ও মরণ প্রকাশ করে, এবং আপনি যেটা বলবেন তার ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। আপনি যদি ভালো কথা বলবেন, আপনি সে ভালো ফল ভুগবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি বলেন আমি জীবন পাবো, তো আপনি জীবনের ফল পাবেন। আপনি যদি বলেন আমি চাঙ্গা হব, তো আপনি চাঙ্গার ফল পাবেন। হালেলুয়া। আপনি যদি বলেন আমার জীবনে বন্ধন ভাঙবে, তো আমার প্রিয় ভাই বোনেরা সেই বন্ধন ভাঙতে লাগবে আপনার লাইফে। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যে কাজ করতে গেলে সবসময় জিরো থেকে শুরু করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। কিছু কাজ করতে গেলে সবসময় মনে করতো আমি জিরো, আমাকে জিরো থেকে আমাকে হিরো বানাবে। হালেলুয়া। জিরো থেকে হিরো বানাবে। তো যখনই আপনি বলেন আপনি হিরো, তো হিরোর হয়ে যাবে জিরো। ঠিক আছে? তো আপনারা শিখছেন, খুবই ভালো এটা। তো যখনই আপনি মনে করুন আমি একটা হিরো, তো আপনি অতবার আপনি জিরো হয়ে যাবেন। কিন্তু ঈশ্বর রাজ্যে বা সৃষ্টিকর্তার উপস্থিতি যদি আপনি থাকতে হয়, তো সবসময় নিজেকে শূন্য করতে হবে। আমি শূন্য। যখনই আপনি শূন্য হবেন, যখন আপনি নিজেকে জিরো বানাবেন, বা নিজেকে একটা গাধার মতন, আমরা শুনেছি না পাম সানডেতে, গাধার পিঠে চড়ে এসে যিশু এসেছিল। তো যতটা আমরা নিজেকে সেই মতন সেই রূপভাবে ঈশ্বরের কাছে আনবো, বা ঈশ্বরের রাজ্যতে নিজেকে আমি সেরকম মতনভাবে নিয়ে আসবো, ততই কিন্তু ঈশ্বর আমাকে আপনাকে ব্যবহার করবে। ততটা ঈশ্বর কিন্তু নিজের জ্ঞান বা বুদ্ধি বা নিজের কথা বা নিজের বাক্য আপনার আমার জীবনে দেবে। আমিন। যখনই আমি বলবো যে আমি অনেক জানি, তখন আর ঈশ্বরের জায়গা নেই আপনার জীবনে বাক্যকে দেওয়ার, বা ঈশ্বরের জায়গা নেই আপনার জীবনে কোনো ওয়ার্ডকে দেওয়ার। হালেলুয়া। যখন আপনি বলবেন যে আমাকে শেখাও, আমি শিখতে এসেছি, আমি জানতে এসেছি, আমি যখনই আপনি নিজেকে নম্র করছেন, সেই জিনিস নিয়ে আসছেন যে আমি শিখতে এসেছি, যখনই আপনি সেই অ্যাটিটিউড নিয়ে আসবেন যে আমি অনেক জানি, তখন সেই জায়গায় আপনি কিন্তু আপনার দরজাটাকে বন্ধ করে দিচ্ছেন। সেখানে ঈশ্বর আপনাকে আর শেখাতে পারবে না। যখনই আপনি সেই মনোভাব নিয়ে বা সেই অ্যাটিটিউড নিয়ে আসবেন যে আমি শিখতে এসেছি, তুমি যা কিছু বলবে, তুমি যা কিছু শেখাবে, তুমি যেরকম চলতে বলবে আমি সেরকমই চলবো, তুমি যেটাতে না বলবে আমি সেটাতে না বলবো, তুমি যেটাতে হ্যাঁ বলবে সেটাতে আমিও হ্যাঁ বলবো। হালেলুয়া। তো এই মনোভাব নিয়ে আসুন। অনেক সময় আমার এমন এমন পছন্দের জিনিস, এটা আমার খুব পছন্দের জিনিস, সে পছন্দ জিনিসে হয়তো ঈশ্বর বলছে না, তো আপনাকে সেটা শিখতে হবে সে জায়গায় না বলতে। ঠিক আছে? অনেক সময় আমরা পছন্দ জিনিসকে যখন আমরা জানি যে ঈশ্বর বলছে না, তখন আমরা সেটাকে আমরা লড়তে লেগে যাই, ঈশ্বরের সঙ্গে আমরা লড়াই করতে লেগে, কেন ঈশ্বর, এটা তোমাকে করতেই হবে, না আমি এটা করবই, না হলেও আমি করবই, কারণ এটা আমার পছন্দের জিনিস। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, সবসময় আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর যদি কোনো জিনিস আমার জীবনে করছে, সেটা মঙ্গলের জন্য করছে। আমিন। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। ঈশ্বর কোনো কিছু আমার লাইফে করছে, সমস্ত কিছু আমার ভালোর জন্য, আমাকে শেখাবার জন্য, আমাকে মজবুত করার জন্য, আমাকে ওঠাবার জন্য, আমাকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। হালেলুয়া। আমার বিশ্বাসটাকে আরো 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 শক্তিশালী করার জন্য। আমিন। হালেলুয়া। তো ঈশ্বর যেটা না বলছে, আপনার হতে পারে সেটা পছন্দ জিনিস, সেটাকে না বলুন। দেখুন এগিয়ে গিয়ে বা আগে গিয়ে সেটাই আপনি আরো ব্লেসড হবেন। আমিন। কেন বলছি? একটা ছোট বাচ্চা, আমাদের অনেকজনের ঘরে বাচ্চা থাকতে পারে, এবং বাচ্চা অনেক সময় এমন এমন জিনিস চাইবে সেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর, কিন্তু বাচ্চাটা সেটাকে খুব আনন্দ পাচ্ছে। একটা লাইটার সে যখন জ্বালাচ্ছে, একটা আগুন বেরোচ্ছে, একটা আনন্দ লাগছে না, কিন্তু আপনি কি করবেন? সেই লাইটারকে খেলতে দেবেন তাকে? কখনোই খেলতে দেবেন। একটা ব্লেড বা কোনো একটা এমন একটা শার্প জিনিস সে খেলছে না, আর সেটাকে ওকে আনন্দ মনে হচ্ছে, খুব এটা খুব ভালো, কিন্তু আপনার মনে হচ্ছে না ওটা ওর জন্য ক্ষতিকর। তো আপনি কি করেন না, বাবা মা হয়ে আপনি কি করেন, হাত থেকে সেটাকে নিয়ে নেন। তো সেরকম অনেক সময় আমার পিতা বা আমার ঈশ্বর
আমার যে চাওয়াটা বা আমার যে পছন্দটা ঈশ্বর জানে কি ওটা আমার জন্য খারাপ না ওটা আমার জন্য ভালো। তো সেই রূপ যখন ঈশ্বর আমাকে বলে না এটা তোমার জন্য খারাপ, তো আমাকে ভেবে নিতে হবে নিশ্চয়ই এটা আমার জন্য হয়তো এখন ভালো লাগছে, কিন্তু হয়তো এগিয়ে গিয়ে সেটা আমার জন্য হয়তো খারাপ হতে পারে, বা আমার জীবনে কোনো কষ্ট হতে পারে, বা আমি হয়তো পড়ে যেতে পারি, বা আমার হয়তো কোনো ক্ষতি হতে পারে। দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, আজকাল অনেক জিনিস খুবই সুন্দর দেখতে, কিন্তু ভিতরে বা সেটা পরবর্তীকালে কি হবে সেটা আমরা জানি না। বুঝতে পেরেছেন? তো অনেক জিনিস আছে, যেরকম বাচ্চাদের যদি খাবার বলা হয় না, রাস্তাঘাটে খাবার, মানুষজন বলে, মানুষ বলে খেতে না, কিন্তু আমার রাস্তাঘাটের খাবারই আমরা বেশি পছন্দ করি না। এমন এমন খাবার, লাল লাল টকটকে লাল লাল, একদম তেল তেল, একদম ঝাল ঝাল, সে খাবারগুলো না, এর আমরা জানি সে খাবার যদি রোজ আমরা কনজিউম করবো বা খাবো সেটা আমার জন্য কিন্তু ক্ষতিকর, হ্যাঁ কি না? হ্যালো, তাই তো? এরকম অনেক জিনিস আছে যেরকম দেখতে খুবই ভালো লাগে, কিন্তু যখন আমরা সেটাকে ইউজ করব বা যেখানে যেন খাবো বা চলবো সেটা পরবর্তীকালে কিন্তু খুবই খারাপ করে। নেশার জিনিস খুবই ভালো লাগে না, নেশার জিনিস খুবই মানে একটা মনে হয় যে একটা খুব, তুমি একটা, আমাকে একটা বন্ধু বলছিল যে তুমি সিগারেট না খাও তুমি একটা মর্দ না। আমাকে তুমি সিগারেট না খাও তুমি একটা মর্দ না। আমি বললাম যখন তুই সিগারেট খেতে খেতে যখন লাংসে যখন রোগ হয়ে যাবে তখন বলি তুই মর্দ আছিস কিনা। ঠিক আছে, যখন লাংস যখন শ্বাসকষ্ট যখন হবে, যখন লাংসের যখন সব এক একটা এয়ারওয়েজ যখন বন্ধ হয়ে যাবে সে সিগারেট খেতে খেতে, তখন বলবি তুই মর্দ আছিস কিনা, তখন এটা ভেজা বেড়াল হয়ে যাবি। যাই হোক, আমার সেটা বিষয় ছিল না, যাই না, আমাকে নিশ্চয়ই ঈশ্বর এরকমভাবেই শুরু করতে আজকে আমাকে গাইড করলো, যাই না, হয়তো এই সমস্ত বিষয় অনেকের জন্য শেখায়। আমিন, হালেলুয়া, হালেলুয়া। আপনারা যদি জানেন আমার যে বিষয়টা ছিল যেটা আমি কালকে কমপ্লিট করব হিন্দি চার্চে, যেটা আপনাদের বাংলা চার্চে কমপ্লিট হয়ে গেছে, যা হোক করে আমি কমপ্লিট করলাম আগের সপ্তাহে, যেটা ছিল কি পুনরুত্থানের জীবন, পুনরুত্থানের জীবন, হালেলুয়া, পুনরুত্থানের জীবন। তো আমি আশা করছি আমরা শুনেছি, আমরা অনেকে আমরা হিন্দি চার্চে শুনেছি, যাই হোক আপনারা ইউটিউবেও দেখতে পারেন, হিন্দিতে দেওয়া আছে পুনরুত্থানের জীবন, আপনারা শুনতে পারেন। কিন্তু আজকের যে বিষয় শুধুমাত্র আমাদের আজকে বাঙালি চার্চের জন্য, যেটা আমি খুবই প্রার্থনা করছিলাম সকাল থেকে, কি বিষয়, কেন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কেন আমার জন্য আমি বিষয় আমার মতন আমি চয়েস করি না, কিন্তু আমি মনে করি যে আমার চার্চের লোকেদের কি প্রয়োজন, তাদের জীবনে তাদের কি প্রয়োজন, সেই বিষয়টা যাতে আমি বলি। হালেলুয়া। কোথায় মানুষ সমস্যায় বা কোথায় মানুষ আটকাচ্ছে, সেই কমজোরিটাকে যাতে আমি মানুষকে হেল্প করতে পারি, সে যাতে সেই কমজোরি থেকে সে যাতে বেরোতে পারে এবং শক্তিশালী হতে পারে নিজের জীবনে। আমিন, হালেলুয়া। তো আমি যখন অনেক প্রার্থনা করছিলাম সকাল থেকে, তখন আমাকে ঈশ্বর কন্টিনিউয়াসলি জানাচ্ছিল যে আমাদেরকে বিশ্বাস করতে হবে ঈশ্বরের শক্তিতে। হালেলুয়া, ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখুন। আমিন, হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা পিছনে স্লাইডে যদি আমরা, হ্যাঁ, ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখুন। আমিন, হালেলুয়া, ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখুন। এটাকে বারবার যদি আপনি বলেন, আপনাকে না, আমি দেখুন এই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু আত্মায়, এবং আমি চাই যাতে আপনারা যাতে আত্মায়, আত্মিকতায় যখন আপনি চার্চে আসছেন, প্রভুতে আসছেন, আপনি যাতে বিশ্বাসে স্ট্রং হতে পারেন। আমিন। কি বিশ্বাসে? ঈশ্বরেতে স্ট্রং হতে, ঈশ্বরেতে বিশ্বাস করেন আপনি, হ্যাঁ ঈশ্বর বলে কেউ আছে। হালেলুয়া। সৃষ্টিকর্তা আমাকে আপনাকে বাননে আলা জাতি জাতি গণের লোকেরা এত জিনিস না সম্মান করছে বা ওয়ার্শিপ করছে বা আরাধনা করছে, বা আমরাও যে ঈশ্বরকে আরাধনা করছি, এটা বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা বলে এই পৃথিবীকে কেউ তো বানিয়েছে, আমাকে কেউ তো বানিয়েছে। হালেলুয়া। এমন একজন আছে, এমন একজন ঈশ্বর আছে যে এই পৃথিবীকে বানিয়েছে, আর আমাকে তাতেই বিশ্বাস করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এবং ঈশ্বরের শক্তি আছে, এবং বাইবেল বলছে ঈশ্বরের কেমন শক্তি, এমন শক্তি যদি আপনি বাইবেলের শুরু থেকে পড়েন না, এই পৃথিবীটাকে, এই জগৎটাকে ঈশ্বর কিন্তু না মাত্র 6 দিনে বানিয়েছে।
মানুষকে সমেত, মানুষকে নিয়ে ঈশ্বর কিন্তু এই পুরো পৃথিবীটাকে মাত্র 6 দিনে, বুঝতে পারছেন, 6 দিনে। আমরা হয়তো 6 দিনে এই পুরো চার্চের রঙও কমপ্লিট করতে পারবো না। 1 মাস লেগে যাবে পুরো চার্চ রং করতে গেলে, বুঝতে পারছেন। 6 দিনে পুরো পৃথিবীটাকে ঈশ্বর সৃষ্টি করেছে, বুঝতে পারছেন। হালেলুয়া, হালেলুয়া। এবং আমার প্রিয় ভাই বোনেরা, এইসব আমি বললাম, আমি ওই জন্য আমি হিন্দি চার্চে আমি বলেছিলাম যে বাঙালিরা কিন্তু বাঙালি চার্চেই আসুন। কিন্তু কেননা আমরা শুধু ডায়লগ দিতে চাই না, কিন্তু আমরা মানুষকে শেখাতে চাই। হালেলুয়া। আপনি যদি চার্চে এসে না শেখেন তো আপনি প্রার্থনা কিরমভাবে করবেন, আপনি বিশ্বাস কিরম করবেন, আপনি চমৎকার কিরমভাবে দেখবেন, আপনি ঈশ্বরের কার্যকে নিজের লাইফে কিরমভাবে দেখবেন যে হচ্ছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে শোনাটা, কেন যখন আপনি শুনবেন তখনই আপনার বিশ্বাসটা বাড়বে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি বুঝতেই পারছেন না, শুনতেই পারছেন না, তো আপনি আপনার বিশ্বাসী জীবনে বা ঈশ্বরেতে আপনি কিরমভাবে বাড়বেন। আমিন, হালেলুয়া, হালেলুয়া। আমি চাই প্রত্যেকে মন দিয়ে শুনুন এবং নিজের মনটাকে স্থির করুন। হালেলুয়া। আমাকে আত্মা অনেক কিছু জানাচ্ছে অনেকজনের বিষয় দিকে, যে আমাদের মনটাকে স্থির করতে হবে। ঈশ্বর আপনার জীবনে কার্য করতে চায়। দেখুন, ঈশ্বর সব জায়গায়, প্রত্যেক চার্চে ঈশ্বর আছে, প্রত্যেক চার্চে প্রভুর উপস্থিতি আছে। যাই হোক, আমি যেতে চাই না, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আমার কথা হচ্ছে যে আপনি যদি আজকে, ঈশ্বর যদি আপনাকে আজকে এই জায়গায় মনোনীত করেছে, এই চার্চে আপনাকে মেম্বার বানিয়েছে বা এখানে যদি এনেছে, তো আমার প্রিয় ভাই বোনেরা, ইম্পর্টেন্ট আছে যে আপনাকে নিশ্চিন্ত হয়ে নিজের মনটাকে আপনাকে স্থির করতে হবে। আমিন, আমিন। বাইবেল এটাও বলছে যে তুমি আমাকে মনোনীত করোনি, কিন্তু আমি তোমাকে মনোনীত করেছি। ঈশ্বর বাইবেল এ পর্যন্ত এই কথা বলছে, তোমার নাম ডেকে আমি তোমাকে মনোনীত করেছি। হালেলুয়া। আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন? হ্যালো, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আপনাকে ডেকেছে? প্রভু আপনাকে ডেকেছে। আমি এরকম বসে নেই, নিজের মনটাকে স্থির করুন, এটা ইম্পর্টেন্ট। সমস্ত লড়াই কিন্তু এখানে, সমস্ত লড়াই কিন্তু এখানে। আপনার মনটাকে অস্থির করার চেষ্টা করুন। সমস্যা প্রত্যেকের জীবনে আছে, বুঝতে পারছেন, সমস্যা প্রত্যেকের জীবনে। শয়তান সবার জীবনকে নাশ করতে চায়। আমার প্রিয় ভাই বোনেরা, আমি বলছি, সমস্যা, দুঃখ, ব্যথা, লড়াই, রোগ প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, যাদের বিশ্বাসটা বড় বা যারা লড়তে জানে, তারা ঠিক লড়ে বেড়ে যাচ্ছে। আমিন, হালেলুয়া। সমস্ত কিন্তু এইদিকে লড়াইটা কিন্তু এইদিকে। ইম্পর্টেন্ট হচ্ছে এইটাকে একদম স্থির করতে হবে। এই জায়গায় কিন্তু শয়তান কিন্তু খুবই গড়বড়িয়ে দেয়। সমস্যা না, ব্যথা, দুঃখ, কষ্ট অনেক কিছু আনবে, অনেক কোয়েশ্চেন মার্কও আনবে। তুই কি সঠিক জায়গায় এসেছিস? তুই কি সঠিক চার্চে এসেছিস, না অন্য কোনো চার্চে যেতে হবে আমাকে? তোকে কি মালা দিতে হবে? তোকে কি মোমবাতি জ্বালাতে হবে? তোকে কি ধূপ জ্বালাতে হবে ওখানে গিয়ে? তোকে কি মালা চড়াতে হবে ওখানে গিয়ে? না কি করলে আমি ঠিক হব? কোন ডক্টরের কাছে আমি ঠিক হব? কোন ওষুধ খেলে আমি ঠিক হব? নানা রকম চিন্তা দেবে এখানে। আর যখন আপনি নানা রকম জিনিস চিন্তা করে দেবেন, তখন দেখবেন আপনি কনফিউজ। কি করব? তখন আপনার প্রার্থনাও মন লাগছে না। নানা রকম রোগ আপনার জীবনে দেবে, ব্যথা দেবে আপনার জীবনে, এবং আপনার মনে নানা রকম চিন্তা আসবে। হয়তো আমি মারা যাব, হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, হয়তো আমি হসপিটালে ভর্তি হয়ে যাব, এত টাকা খরচা হবে, নানা রকম চিন্তা। আমার প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে শয়তানের চাল, এটাই হচ্ছে শয়তানের প্ল্যানিং, আপনাকে ব্যস্ত করা, আপনার মনটাকে ব্যস্ত করা। কি হবে? ডক্টর তো এই বলেছে, বড় হয়ে এটা হয়ে যাবে। আমি যদি আরো আমার বয়স আরো বড় হবে, আমি আরো যখন বয়স্ক হব, হয়তো আমার এই সমস্যা হবে। ডক্টর এই রোগের নাম বলেছে, এইটা আমার মধ্যে আছে। এত জিনিস, অনেক কিছু আমরা ভাবি যে কি হবে, আমি কি শেষ হয়ে যাব, বা আমার এরকম জীবন হবে, অনেক কিছু আমরা ভাবি। আর এটাই শয়তানের প্ল্যানিং আপনার জীবনের জন্য, যাতে আপনি এই করে আপনি নাশ হয়ে যান। বুঝতে পেরেছেন? ঈশ্বরের কাছে আসতে গেলে আপনাকে পুরো স্থির হতে হবে। মনটাকে স্থির করুন, ভটকাবার জায়গা নেই। আপনার জীবনের লাইফে সমস্ত কিছু খারাপ হতে পারে, সমস্যা হতে পারে, আপনার পরিবারের সমস্যা হতে পারে। নিজের মাইন্ডটাকে স্থির করুন, খুবই ইম্পর্টেন্ট এটা আছে। দরকার পড়ে কিছুক্ষণ যখন আপনি ঘরে প্রার্থনা করছেন, প্রার্থনা শুরু করার আগে নিজের মাইন্ডটাকে একদম স্থির করুন, কিছু ভাববেন না। বুঝতে পেরেছেন? অনেকে আমরা এই সমস্ত নিয়ে প্রার্থনা করতে যাই,
বা প্রার্থনা করার চেষ্টা করি আর কখনো প্রার্থনা হয় না। আপনি বলছেন হালেলুয়া ঈশ্বর দয়া করো, কিন্তু আপনার চিন্তাটা কিন্তু ডক্টর কি বলেছে। বুঝতে পারছেন? আমি কি হেল্প করতে পারছি আপনাদেরকে? বুঝতে পারছেন? আপনি বলছেন যিশু তোমার শক্তি দাও, পবিত্র আত্মা তুমি আসো, কিন্তু আমার মনটা কিন্তু ওই ঝগড়াতে, ওই শত্রু যে আমাকে মারার চেষ্টা করছে, আমার বিরুদ্ধে প্ল্যানিং করছে, আমার মনটা কিন্তু ওই দিকে। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাকে এটাই বোঝাতে চাই, যখন আপনি প্রার্থনা পাওয়ারফুল কখন হবে? যখন আপনি নিজের মনটাকে স্থির করবেন। যতক্ষণ এটাকে স্থির ব্যালেন্সে আনবেন না, স্থির করবেন না, ততক্ষণ কিচ্ছু হবে না। হ্যালো, হালেলুয়া, হালেলুয়া, বুঝতে পারছেন? হালেলুয়া, হালেলুয়া, ব্যালেন্সে আনুন। এই চার্চে আসার অনেক রাস্তা আছে, তাই তো? অনেক রাস্তা থাকতে পারে, আপনার ঘর থেকে অনেক রাস্তা থাকতে পারে, কিন্তু আপনি কি করেন? আপনার নিজের মাইন্ডে একটা রাস্তা স্থির করে নেন, একটা ট্রান্সপোর্ট স্থির করে নেন। হয়তো বাস হতে পারে, বা হয়তো ট্রেন হতে পারে, বা হয়তো বাইকই হতে পারে। আর যখন আপনি কোনো জিনিস চেপে বসেন এখানে চার্চে আসার জন্য, আপনি স্থির করেন আমাকে এইটাতেই করে যেতে হবে, আর এটাতে করে গেলে বা এরকম রাস্তাতে গেলেই তবেই আমি চার্চে পৌঁছাবো। আপনি কিন্তু হাজার একটা রাস্তা দেখেন না। এখন গুগল ম্যাপের জামানা, মোবাইল খুললে হাজার একটা রাস্তা দেখাবে আপনাকে। যখন আপনি কোনো লোকেশন সার্চ করছেন, আপনাকে হাজার একটা রাস্তা দেখাবে। তো আপনি কি করেন? আপনি একদম সিম্পল রাস্তাটা দেখেন, যে রাস্তায় কোনো ট্রাফিক নেই। আপনি একদম সোজা রাস্তাটা দেখেন, আর আপনি কিন্তু সেই রাস্তায় কিন্তু আপনি স্থির হয়ে চলেন। আমিন, হালেলুয়া। এবং যখন আপনি গুগল ম্যাপ যখন ইউজ করবেন, যখন চলবেন নিজের বাইক নিয়ে বা নিজের গাড়ি নিয়ে, অনেক সময় কিন্তু আবার এক দুই না এদিক ওই রাস্তা দেখাবে। কিন্তু অনেক সময় যারা পারফেক্ট, যারা জানে, তারা কি করে? তারা না, যে রাস্তা আমাকে দেখিয়েছে আগে, সেই রাস্তায় কিন্তু আমি চলবো। আমিন, হালেলুয়া। মনটাকে স্থির করুন। মাইন্ডটাকে স্থির না করলে আপনি কিন্তু সারা জীবন ভটকাবেন, কোনো জায়গায় কিন্তু শান্তি পাবেন না। হালেলুয়া। ঈশ্বরের গৃহেতে শান্তি আছে, ঈশ্বরের কাছে শান্তি আছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যদি আপনাকে ডেকেছে, তো আপনার ভালোর জন্য ডেকেছে। ঈশ্বর যদি আপনাকে আজকে এখানে মোহিত করেছে, নিশ্চয়ই আজকে আপনার জীবনে কিছু বড় কার্য করবে। হালেলুয়া, হালেলুয়া। এটাকে ভেবে চলুন। দেখুন, ডক্টর নিজের কাজ করবে, ওষুধ নিজের কাজ করবে, ঈশ্বর কিন্তু আলাদা লেভেলের কাজ করবে আপনার লাইফে। হালেলুয়া। ঈশ্বর কিন্তু নিজের সৃষ্টিকর্তার কাজ করবে। হালেলুয়া। ডক্টর বা ওষুধ সে সৃষ্টিকর্তার কাজ করতে পারে না। যে জিনিস পচে গেলে সেটা ঠিক করতে পারে না, কিন্তু ঈশ্বর কিন্তু যে জিনিস নেই সেটাকেও আপনার জীবনে আনতে পারে। হালেলুয়া। যেটা পচে গেছে আপনার ল্যাবে, বা যেটা খারাপ হয়ে গেছে, সেটাই কিন্তু ঈশ্বর আবার ভালো করতে পারে। হালেলুয়া। আমি এটাও বলছি না ডক্টর ইম্পর্টেন্ট না, মানুষ ইম্পর্টেন্ট না, সবাই ইম্পর্টেন্ট, সবাই নিজের রোল প্লে করে, ঈশ্বর কিন্তু নিজের আলাদা রোল প্লে করে। আমিন, হালেলুয়া। আমাকে শুধু বিশ্বাস করতে হবে ঈশ্বর বলে কেউ আছে। হালেলুয়া, হালেলুয়া। মন স্থির করুন, ঈশ্বর বলে কেউ আছে, ঈশ্বর বলে কেউ আছে। যতক্ষণ এটা স্থির করবেন না, কিচ্ছু হবে না। কাকে শুনবো? একে শুনবো, ওকে শুনবো। আমরা হাজার একটা প্রচারককে শুনি, হাজার একটা চার্চে যেতে পছন্দ করি। ভটকাবেন, সারা জীবন শুধু ভটকাবেন। মানুষের কিন্তু বিশ্রাম করার ঘর কিন্তু একটাই হয়, হ্যাঁ কি না? তাই তো? বাবা মাও কিন্তু একটাই হয়, স্ত্রীও কিন্তু একটাই হয়, স্বামীও কিন্তু একটাই হয়, এটাই নিয়ম, তাই তো? সেরকম আত্মিক ঘর বা আত্মিক পিতা একটাই হয়। শুনুন, একজনের দিয়ে 10 জনের দিয়ে 10টা ডক্টরকে আপনি যদি 2-3টে ডক্টরের দিয়ে যদি আপনি শুধু পরামর্শ নেবেন, আমি ভটকাবেন, কোনটা শুনবো, কোনটা চলবো, কোনটা কি করব। সব ডক্টরই ভালো, তাই জন্য সে ডক্টর হয়েছে, কিন্তু কোনো একটা ডক্টর তো শুনতে হবে আমাকে, তবেই তো আমি ঠিক হব। হালেলুয়া। সেটাকে আপনাকে জাজ করে নিতে হবে, কোন ডক্টরকে, কোন ডক্টরের ওষুধ আমি খাবো, বা কোন ডক্টরের ওষুধ আমি চলবো। আমিন, হালেলুয়া। সেরকম চার্চে এসেও আপনাকে একটাই চার্চ, একটাই পিতাকে আপনাকে পুরো ঠিক করে নিতে হবে। 10খানা পিতা বলবো, 10 জনের শুনবো, 10খানা চার্চে যাবো বলে এ ভাল লাগছে, ও ভাল লাগছে, সারা জীবন কিন্তু ভটকাবেন আমার প্রিয় ভাই বোনেরা। হালেলুয়া। চলুন জোরে বলি হালেলুয়া। ইব্রিয় তার 11:6 বলছে, বিনা বিশ্বাসে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না।
এই আমরা পড়ি, কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কেন? ঈশ্বরের সান্নিধ্যে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস, আমি বললাম না, বিনা বিশ্বাস ঈশ্বরকে আপনি না সন্তুষ্ট করতে পারবেন না। যে ঈশ্বরের কাছে যদি আপনি আসতে চান, আপনাকে সেটা বিশ্বাস করতে হবে যে এখানে ঈশ্বর আছে, ঈশ্বরের উপস্থিতি আছে। আমিন, হালেলুয়া। আমাদের শিখতে হবে কি আমি আর আপনি কিরম ভাবে আমরা আমাদের বিশ্বাসে বাড়তে পারি। আমিন। এবং দেখুন কি বলছে, এবং যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কৃত করেন। আমিন। আমার প্রিয় ভাই বোনেরা, আমি চাই আপনি যখন এখানে আসেন, এই শুধুমাত্র এটা একটা স্থান না, আপনি বিশ্বাস কিরম ভাবে করবেন। আপনার ইম্পর্টেন্ট আছে বিশ্বাস। সর্বপ্রথমে আমি, অনেকে বলে যে টেস্টিমনি দেখো, মানুষের যে জীবন পরিবর্তন হচ্ছে, বা এখানেও আমরা অনেক কটা 2-3টে টেস্টিমনি শুনলাম আমরা, এইগুলো শুনেও মানুষ বিশ্বাস করে। কিন্তু বাইবেল কি বলছে? সর্বপ্রথম আপনার বিশ্বাসটাকে যদি মজবুত করতে হয়, ঈশ্বর আছে বা ঈশ্বর করতে পারে, বাইবেল বলছে সর্বপ্রথম আপনার বিশ্বাসটাকে মজবুত করবে হচ্ছে ঈশ্বরের বাক্য। হালেলুয়া, হালেলুয়া। রোমিও 10:17 বলছে ঈশ্বরের বাক্য যখন আপনি শুনবেন আপনার বিশ্বাসটা আরো মজবুত হবে। আমিন। ঈশ্বরকে, ঈশ্বর কি করতে পারে, ঈশ্বর কিরম ভাবে আপনার জীবনে কার্য করতে পারে, এই সমস্ত বিষয় যখন আপনি বাইবেলে পড়বেন, ঈশ্বর কি কি করেছে। যখন একটা নোয়া বলে একজন কেউ ছিল, যাকে ঈশ্বর বলল আমি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবো, তুমি একটা নৌকা বানাও, তোমাকে আর তোমার পরিবারকে আমি বাঁচাবো। তো নোয়া সেখানে কি করলো? বিশ্বাস করলো। আমিন, হালেলুয়া। ঈশ্বরের উপরে বিশ্বাস করলো আর সে নৌকা বানালো। আর ঠিক যেরকম ঈশ্বর বলেছিল, দেখুন ওখানে কোনো জল ছিল না। নোয়াকে হয়তো অনেক তার বন্ধুরা তাকে হয়তো ভেঙিয়েছে, বলেছে নোয়া পাগল হয়ে গেছে, না এখানে কোনো জল আছে, না নদী আছে, না কিছু আছে, শুকনো ডাঙায় নোয়া কি করছে? নৌকা বানাচ্ছে। কিসের জন্য? হয়তো অনেকে ওকে পাগল বলেছে, কিন্তু সে ঈশ্বরেতে বিশ্বাস করেছে। হালেলুয়া। সেই ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বর বলে তুমি বানাও, আর নোয়া বানিয়েছে। আর ঠিক যেরকম ঈশ্বর বলেছিল যে সে পৃথিবীটাকে জল দিয়ে নাশ করবে, সেরকম জল দিয়ে ধ্বংস করলো। নোয়া বিশ্বাস করলো, নোয়া তার পুরো পরিবারকে ঈশ্বর বাঁচালো। আমিন, হালেলুয়া। দেখুন আপনি আপনার বিশ্বাস দ্বারা আপনি বাঁচবেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছে। এখানে কোনো মাদুলি, কোনো আঙ্গুটি, কোনো জল তেল, আমি সমস্ত কিছু বলছি না, কিন্তু আপনার বিশ্বাসটা কিন্তু হতে হবে ঈশ্বরের উপরে। হালেলুয়া। মানুষ এখানে জল তেল নিয়ে যে ভাবে এই জল তেল দিয়ে অনেক কিছু হবে। আমার প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসটা কিন্তু ঈশ্বর। এবং এই জল তেলে কিন্তু আমরা প্রার্থনা করে দিই একটা অভিষেক, ঈশ্বরের অভিষেক নামে। কিন্তু আপনাকে মেন পাওয়ারের উপরে বিশ্বাস করতে হবে। যে পাওয়ার দিচ্ছে তার উপরে বিশ্বাস করতে হবে, যে চালক তার উপরে বিশ্বাস করতে হবে। আপনি যখন ট্রেনে চড়েন, টিকিট নেন, টিকিট নেওয়ার সঙ্গে আপনি কিন্তু নিজের গন্তব্যস্থানে পৌঁছে যান না, কিন্তু সেই টিকিট নিয়ে আপনাকে ট্রেনে বসতে হবে, সে ট্রেনেতে বিশ্বাস করতে হবে, সে ড্রাইভারতে বিশ্বাস করতে হবে। যখন আপনি বসেন যখন একটা সময় পর আপনি নিজের গন্তব্যস্থানে পৌঁছান। আমিন। সেরকম যখন আপনি প্রভুতে এসেছেন, চার্চে এসেছেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি একটা ট্রেনে বসেছি, জীবনের ট্রেনে বসেছি, আর সেই জীবনের ট্রেনের চালক হচ্ছে আমার পিতা, আমার ঈশ্বর। হালেলুয়া। যে আমাকে অনন্ত জীবনের দিকে নিয়ে যাবে, সুন্দর জীবনের দিকে নিয়ে যাবে, নতুন জীবনের দিকে নিয়ে যাবে আমাকে। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত কান্না, সমস্ত চোখের জল, সমস্ত ব্যথাকে আমরা পড়েছি আগের সপ্তাহে, সে মুছে দেবে। আমিন, হালেলুয়া, হালেলুয়া। তো এরকম বাইবেল যখন আমরা বাক্য পড়বো, এই জন্য আপনাদের প্রত্যেককে আমি সবসময় উৎসাহিত করি, এই বাইবেল ছাড়া আপনি কিন্তু বাঁচতে পারবেন না, বা এই বাইবেল ছাড়া আপনি কিন্তু কখনো উঠতে পারবেন না, বা এই বাইবেল ছাড়া আপনি কিন্তু কখনো লড়তে পারবেন না, বা এই বাইবেল বিনা বাক্য না পড়ে আপনার কিন্তু বিশ্বাসটা কিন্তু মজবুত হবে না। হালেলুয়া। আপনি যখন প্রার্থনা করবেন, প্রার্থনাও বিশ্বাস দরকার। আপনি কি বলবেন সেটা তো বিশ্বাস দরকার, আপনি কি ভাববেন সেটা তো বিশ্বাস দরকার। এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাইবেলটাকে পড়ুন। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। আপনার বিশ্বাসটাকে বড় করতে গেলে
হ্যাঁ, আপনি যখন প্রার্থনা করছেন প্রভু তুমি আমাকে চাঙ্গা করো, তো কি, তো তখন আপনি বলবেন যেরকম তুমি বাইবেলে প্রত্যেক রোগীকে চাঙ্গা করেছিলে, মৃত লোকদেরকে জীবিত করেছিলে, তো যখন আপনি এই সমস্ত শব্দগুলো বলছেন আপনি কিন্তু বিশ্বাস করে বলছেন। বাইবেলে যেমন লেখা আছে, বাইবেলে যেমন তুমি করেছো, তুমি আমার জীবনেও তুমি করো এবারে। হালেলুয়া, হালেলুয়া। তো যখন আপনি এরকম করে প্রার্থনা করেন তখন আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন না। হালেলুয়া, হালেলুয়া। তখন আমি প্রমাণ করেন যে হ্যাঁ ঈশ্বর তুমি আছো, তুমি জীবিত আছো। হালেলুয়া। আর এরকম করে যখন আমি খুঁজি ঈশ্বরকে, যখন আমি ডাকার চেষ্টা করি তুমি আসো, তোমার শক্তি দাও, তুমি আসো আমার জীবনে, তখন ঈশ্বর আমাকে প্রতিফল দেয়। আমিন, হালেলুয়া। এই জন্য বাইবেলের বাক্য পড়া খুবই ইম্পর্টেন্ট। আব্রাহামকে ঈশ্বর বলল, আব্রাহাম তুমি নিজের জায়গা ছেড়ে, নিজের ঘর ছেড়ে যাও যেখানে আমি তোমাকে দেখাচ্ছি। দেখুন আব্রাহাম বিশ্বাস করলো এবং ঈশ্বরের মতন সে চললো, এবং যেখানে ঈশ্বর তাকে নিয়ে গেল সেখানে ঈশ্বর তাকে আরো ব্লেস করলো। আমিন, হালেলুয়া। দেখুন বিশ্বাস করে আমাকে চলতে হবে, বিশ্বাস করে চলতে হবে। এটা কোনো মানে এমন কোনো জায়গা না যেখানে আপনাকে কিছু তাবিজ দেওয়া হবে, এখন কোনো আঙ্গুটি দেওয়া হবে, কোনো এইসব কোনো জায়গা না। এখানে সম্পূর্ণরূপে কিন্তু এখানে এমন একটা জায়গা যেখানে সমস্ত রূপে আপনার বিশ্বাসটা কিন্তু অপারেট করছে, আপনার বিশ্বাসটা কিন্তু কার্যকারী হচ্ছে। আপনি বিশ্বাস করবেন, আপনি চমৎকার দেখবেন। আপনি বিশ্বাস করবেন, আপনি ব্লেসড হবেন। আপনি বিশ্বাস করে আপনি আবার নিজের ঘরে প্রার্থনা করবেন, আপনি বিশ্বাস করে বাইবেল বাক্যটাকে পড়বেন, আপনার নিজের জীবনে নিজের শরীরে আপনি চাঙ্গাইকে দেখবেন। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। আব্রাহামের সন্তান হচ্ছিল না, কিন্তু কি ঈশ্বর তাকে বলল তোমার সন্তান হবে। এমন একটা সময় তার স্ত্রী না একটা খুবই লাইটলি জিনিসটাকে নিল, কি এতটা বয়সে কি সন্তান হতে পারে, কিন্তু ঈশ্বর বলেছে। হালেলুয়া, ঈশ্বর বলেছে, যখন ঈশ্বর বলেছে ঈশ্বর দেবে। হালেলুয়া। যখন মানুষের না এই চিন্তাটা যখন শেষ হয়ে যায় না, সেখান থেকে ঈশ্বরের শক্তি শুরু হয়। হালেলুয়া। যেখানে মানুষ হার মেনে যায় সেখান থেকে কিন্তু ঈশ্বরের শক্তিটা শুরু হয়। হালেলুয়া। যেখানে মানুষ ভাবতেও পারে না তার ঊর্ধ্বে ঈশ্বর আপনার জীবনের জন্য ভেবে রেখেছে। হালেলুয়া। বলছে গর্ভ শুকিয়ে গেছিল, আব্রাহামের স্ত্রীর গর্ভ শুকিয়ে গেছিল, সম্ভব না বাচ্চা হবা কখনো, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা সেই শুকিয়ে যাওয়া গর্ভকে আবার থেকে ব্লেস করলো, সন্তান হলো। আমিন, হালেলুয়া। বিশ্বাস দ্বারা আব্রাহাম সন্তান প্রাপ্ত হলো। আমিন, হালেলুয়া। এরকম বাইবেলে অনেকের বিষয় আছে। শাদ্রাক, মেশনাক, আবেদনগো, তাদের বিশ্বাস তাদেরকে আগুনে ফেলে দিয়েছিল, দানিয়েল সিংহের গুহায় ফেলে দিয়েছিল, তাদের বিশ্বাস তাদেরকে বাঁচিয়েছে। আমিন, হালেলুয়া, হালেলুয়া। দাউদের বিশ্বাস প্রতিটা মুহূর্তে তাকে বাঁচিয়ে রেখেছে, কখনো তার শত্রু তাকে মারতে পারেনি। আমিন, সবসময় ঈশ্বর তাকে জিতিয়েছে। বলি জোরে বলি হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। যদি আমরা হিতোপদেশ 3:5-6 পড়ি, কি বলছে? তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বেশি ভালোবাসে। মানুষ হৃদয় দিয়ে কোনো জিনিস খায় বা কোনো জিনিস কোথাও ঘুরতে যায় বা কোনো একটা জিনিসকে এসে প্রেম করবে, ভালোবাসে, সের মধ্যে পুরো হৃদয় দিয়ে মানে পাগলের মতন যে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে, কোনো জিনিসটাকে ভালোবাসে, সে পাগলের মতন ভালোবাসে, সে ভরসা করে, ট্রাস্ট করে। তাই বলছে পুরো হৃদয় দিয়ে তুমি সদাপ্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। মানে বলছে নিজের এতে নির্ভর করিও না। মানুষ ভাবে না এইটা করবো, এইটা করবো, এই জিনিস করলে হয়তো ভালো হবে, ওই জিনিস করলে হয়তো ভালো হবে, এই ডক্টরের কাছে গেলে হয়তো ভালো হবে, এই চার্চে গেলে হয়তো ভালো হবে। আমি বললাম না, নিজের বুদ্ধিতে চলো না। প্রভু তোমাকে যদি কোনো জায়গায় এনেছে, প্রভু তোমাকে যদি কোনো জায়গায় ব্লেস করেছে, সেখানে ঈশ্বর নিশ্চয়ই কার্য করবে। আমিন, জোরে বলি হালেলুয়া। অত কিছু ভেবো না। শয়তান তোমাকে দেখাবে হয়তো আমি মরে যাব, হয়তো আমি শেষ হয়ে যাব, হয়তো আমার জীবনটা হয়তো কিছু হয়ে যাবে, অনেক কিছু আপনাকে, অনেক ভয় পাওয়ার, অনেক কিছু চিন্তা আপনাকে দেবে। সমস্ত কিছু ভুলে যান, রিল্যাক্স হন,
সম্পূর্ণ হৃদয় সদাপ্রভুকে বিশ্বাস করুন। বিশ্বাস করুন ঈশ্বর বলে কেউ আছে আর আপনার সাথে আছে। আমিন, হালেলুয়া। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, স্বীকার করো। আপনার জীবনে সমস্যা হতে পারে, আপনাকে বলতে হবে আমি জানি আমার প্রভু আমার সাথে আছে। শয়তান তুই কোনো কিছু দেখাতে পারিস আমাকে, আমার মৃত্যু তুই আমাকে দেখাতে পারিস, আমার রোগ, আমার বাজে অবস্থাও তুই আমাকে দেখাতে পারিস, কিন্তু তাও আমি বিশ্বাস করি ঈশ্বর বলে কেউ আছে, প্রভু বলে কেউ আছে, আর সে আমার জীবনে চমৎকার করতে পারে, সে আমার জীবনে চমৎকার করবে। এই অবস্থা থেকেও, খারাপ অবস্থা থেকেও সে আবার আমাকে চাঙ্গা করতে পারে। হালেলুয়া। সে যদি অন্ধকে চোখ দিয়েছে, সে যদি বয়রাকে শোনার শক্তি দিয়েছে, বোবাকে বলার শক্তি দিয়েছে, মৃত ব্যক্তিকে সে জীবিত করেছে, আমি বিশ্বাস করি সেই শক্তিতে, আমি বিশ্বাস করি সেই প্রভুতে, সে আমার সাথে আছে, সে আমাকেও চাঙ্গা করবে। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। সে আমাকে চাঙ্গা করবে। আপনি বলতে পারেন আমি চার্চেও দেখেছি মানুষের জীবনে চমৎকার হতে, আমি চার্চেও দেখেছি, টেস্টিমনি ইউটিউবে দেখেছি, টেস্টিমনি চার্চে দেখেছি। যদি তা সেই ব্যক্তির জীবনে যদি ঈশ্বর চমৎকার করেছে, তো আমার জীবনেও ঈশ্বর চমৎকার করবে। হালেলুয়া। এটা দেখুন, বাইবেল পড়াটাও খুবই ইম্পর্টেন্ট, তারপরে টেস্টিমনি গুলো দেখাটাও, টেস্টিমনি গুলো শোনাটাও খুবই ইম্পর্টেন্ট। হালেলুয়া। দেখুন, আমরা টেস্টিমনি, আমরা যে ধন্যবাদের সময় বা টেস্টিমনিগুলো দিই, এগুলো এমনি দিই না। যাতে মানুষ এই সমস্ত কিছু দ্বারা যাতে মানুষ নিজের মাইন্ডে একটা সেটিং করে নেয়। যখনই সে প্রার্থনা করবে, যখনই সমস্যা আসবে, একটা সেটিং থাকবে তার মনে, না ঈশ্বর যদি ওই মেয়েটার জীবনে কার্য করেছে বা ওই ছেলেটার জীবনে কার্য করেছে, বড় চমৎকার করেছে, মানে ঈশ্বর আছে, মানে ঈশ্বরের শক্তি আছে, সেই ঈশ্বর আমার জীবনেও কাজ করতে পারে। হালেলুয়া। যখন মানুষ এটা সেটিং করে নেবে নিজের লাইফে, তখন দেখবে কোনো শয়তান তাকে হিলাতে পারবে না। আমিন, জোরে বলি আমিন, হালেলুয়া। তারপরে বলছে তাহাতে তিনি তোমার পথ সরল করিবেন। আমিন, বলি আমিন, বলি হালেলুয়া। সমস্ত পথে, সমস্ত সময় ঈশ্বরকে স্বীকার করুন। হ্যাঁ প্রভু, তুমি তো বলেছো যে তোমাতে আমরা নতুন সৃষ্টি। হতে পারে পুরনো শক্তি আপনার লাইফে হতে পারে, কিন্তু প্রভু তুমি তো বলছো, আমি স্বীকার করছি, তুমি তো বলছো তোমাতে আমরা একটা নতুন সৃষ্টি, সে নতুন সৃষ্টির শক্তি আমার জীবনে দাও। হালেলুয়া। দেখুন, আমি সমস্ত কিছু বাইবেল থেকেই বলছি, কিন্তু বাক্যগুলোকে ইউজ করছি, কিন্তু যাতে আপনারা শেখেন আর আপনার নিজের প্রার্থনায় এইগুলোকে ব্যবহার করেন। এবং সেখানে বলছে পুরনো সমস্ত কিছু বেরিয়ে যাবে। হ্যাঁ প্রভু, পুরনো সমস্ত শয়তান, পুরনো সমস্ত রোগ, পুরনো সমস্ত শ্রাপকে তুমি বের করে দাও, আর সমস্ত কিছুকে তুমি নতুন করে দাও আমার লাইফে। আমিন, বলি আমিন, হালেলুয়া, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, জোরে বলি বিশ্বাস দ্বারা আমি উদ্ধার পাবো। আমিন। এবারে যখন আপনি বিশ্বাস করছেন, প্রার্থনা করছেন, আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে আমার প্রার্থনায় কিন্তু শক্তি আছে। আমার প্রার্থনা, আমার চাওয়াটা বা আমার প্রার্থনা করাটা, ওটা কিন্তু ঈশ্বরের কাছে যাচ্ছে। আমিন। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, এই সমস্ত কিছুর মাঝে আপনার পবিত্র হওয়া, ঠিক আছে, পবিত্র হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি মানুষকে অনেক সময় এটা বলি, আর আমি নিজেও অনেক সময় এটা বিশ্বাস করি, বলি আমি যদি ঠিক থাকি, আমি যদি পবিত্র থাকি, আমি যদি যোগ্য থাকি, ঈশ্বর আমার প্রার্থনা শুনবেই। বুঝতে পেরেছেন এই কথাটা? এই সমস্ত কিছু আপনার লাইফে হবে তখনই যখন আপনি ঠিক থাকবেন। ওকে, যখন আমি ওকে থাকবো ঈশ্বরের নজরে, পাপী না, পবিত্র থাকবো, ঈশ্বর শুনবে। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। তো আমি যে প্রার্থনা করছি, আমি বিশ্বাস আছে, আমি পবিত্র, আমি বিশ্বাস করছি, আমি যে প্রার্থনা করছি এই প্রার্থনায় শক্তি আছে। আমিন, আমিন, হালেলুয়া। ইতোপদেশ তার 18:21 বলছে মানুষের মুখ থেকে মানুষ না জীবন এবং মরণ প্রকাশ করে। হালেলুয়া। তো আপনি যে মুখ থেকে যে আপনি বলছেন, সবসময় বিশ্বাস করুন যে আমি যেটা বলছি, এই জন্য সবসময় যখনই আপনি প্রার্থনা করবেন পজিটিভ জিনিস বলুন, আমি চাঙ্গা হব,
শয়তান তুই হারবি, এই সমস্ত সমস্যা মিটে যাবে, আমার শরীরে কোনো রোগ থাকবে না, শয়তান তুই নাশ হবি, তোর রাজ্যতে আগুন লাগুক, ঈশ্বরের রাজ্য নামুক, শয়তান তুই নাশ হয়ে যাক, শয়তান তুই অনন্তকালের আগুনে জ্বল। হ্যালো, আমি আবার বলছি, হিতোপদেশ 18:21 কি বলছে? মানুষ নিজের জিহ্বা থেকে জীবন ও মরণ প্রকাশ করে, এবং আপনি যেটা বলবেন তার ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। আপনি যদি ভালো কথা বলবেন, আপনি সে ভালো ফল ভুগবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি বলেন আমি জীবন পাবো, তো আপনি জীবনের ফল পাবেন। আপনি যদি বলেন আমি চাঙ্গা হব, তো আপনি চাঙ্গার ফল পাবেন। হালেলুয়া। আপনি যদি বলেন আমার জীবনে বন্ধন ভাঙবে, তো আমার প্রিয় ভাই বোনেরা সেই বন্ধন ভাঙতে লাগবে আপনার লাইফে। হালেলুয়া। খারাপ কিন্তু বলবেন না। যেই আপনি বলবেন আমি তো এরকমই থাকবো, প্রভু শুনছে না, আমার রোগটা বড় হয়ে যাবে, আমি মরে যাব, বাইবেল বলছে আপনি যেটা বলবেন সেটার কিন্তু ফল কিন্তু আপনি ভুগবেন। তাই জন্য ইউজ করুন, আমার প্রার্থনায় শক্তি আছে, আমার প্রার্থনা ঈশ্বর শুনছে, আমার প্রার্থনা আমার প্রভু শুনছে। আমিন, হালেলুয়া। নিজের শরীরের দিকে তাকিয়ে, বা নিজের ঘরের দিকে তাকিয়ে, নিজের পরিবারের দিকে তাকিয়ে, বা নিজের প্রিয়জনের দিকে তাকিয়ে, সে হয়তো অসুস্থ হতে পারে, সমস্যা হতে পারে, তার জন্য প্রার্থনা করুন। আমার প্রার্থনায় শক্তি আছে, আমার প্রার্থনায় জীবন আছে, আমার প্রার্থনায় ফায়ার আছে। হালেলুয়া, হালেলুয়া। বলি হালেলুয়া। বন্ধন ভাঙবেই। হালেলুয়া। ঈশ্বরের শক্তি বন্ধন ভাঙবে। শয়তানকে জ্বলতেই হবে, প্রভুর শক্তি শয়তানকে জ্বালাবে, কোন শয়তান থাকতে পারবে না, শয়তান তোর কোনো অধিকার নেই। বাইবেল বলছে শয়তান তোর সমস্ত কর্তৃত্বের উপরে, সমস্ত শক্তির উপরে আমাকে অধিকার দেওয়া হয়েছে। ও শয়তান তোমার পায়ের নিচে থাক। আমিন, হালেলুয়া। কিছু শিখতে পাচ্ছেন কি? হ্যালো, হালেলুয়া। জোরে হাততালি মারতে পারি ঈশ্বরের জন্য, প্রভুর জন্য। কিছু বিশ্বাস বাড়ছে, কিছু বিশ্বাস বাড়ছে। অনেকভাবে আসলাম, 2টো সানডে আসলাম, 3টে সানডে আসলাম, কিচ্ছু হলো না, আর যাব না। আপনি জানেন না 4র্থ সানডে হয়তো আপনার জীবনে ঈশ্বর বড় কার্য করত। বিশ্বাস যে আপনার জীবনটাকে বড় করবে। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা যিশায়া 43 তার 2 তাকাই, সেখানে কি বলছে? তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। হ্যালো, শুনছেন কি? যখন তুমি জলের মধ্যে দিয়ে গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্যে দিয়ে গমন করিবে, সে সকল তোমার মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। হ্যালো, শুনুন, এবার এই জায়গাটা আমাকে খুব মানে একটা কোয়েশ্চেনে আনছিল, এই বিশেষ এই জায়গাটা। যখন তুমি অগ্নির মধ্যে দিয়া চলিবে, তুমি পুড়িবে না। শুনছেন কি? দেখুন, খুবই একটা বিষয় আমাকে খুব স্ট্রাইক করলো ব্যাপারটা, যে যখন তুমি অগ্নির মধ্যে দিয়ে চলিবে, মানে অগ্নির মধ্যে দিয়ে চলে মানে কি বলতে চাইছো? আমি কি আগুনে ঢুকবো? কেউ পুড়তে চায় না। কেউ পুড়তে চান কি? আপনি কি আগুনে যেতে চান? না। ঈশ্বর, তুমি এরকম কি বাক্য দিচ্ছ? আমি কখনো আগুনে যেতে চাই না। আমি কখনো খারাপ অবস্থায়, আমি চাই না আমার কোনো খারাপ অবস্থা হোক। আমি কখনো রোগ চাইবো না আমার জীবনে, আমি কখনো না সমস্যা চাইবো না। কিন্তু তুমি এখানে কি লিখছো? যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে। ওই যখন তুমি আগুনের মধ্যে দিয়া চলিবে, দেখুন বাক্যটা দেখুন, বাইবেলে অনেক সময় আমাদের জীবনে আমরা চাই যে আমরা আগুনে পড়তে চাই না, আমরা কোনো সমস্যায় পড়তে চাই না। হ্যাঁ, নিশ্চয়ই এটা ভালো জিনিস একটা। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা শুনুন, পরীক্ষা অনেকের জীবনে আসতে পারে। হালেলুয়া। কিন্তু এই না আপনার জীবনের পরীক্ষায় ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে, এটা না। আপনার জীবনে পরীক্ষা আসতে পারে, কিন্তু সমস্ত পরীক্ষার মাঝেও ঈশ্বর বা প্রভু আপনার সাথে আছে। আমিন। এটাকেও বিশ্বাস করতে হবে। পরীক্ষা আসবে আমার লাইফে, এটাও বিশ্বাস করুন। আমি বলছি না যে ঈশ্বরের থাকলে আপনার জন্য কোনো পরীক্ষা আসবে না, কোনো সমস্যা আসবে না। দেখুন, পরীক্ষা কিন্তু সবার লাইফে, যে প্রভুকে জানে না তার লাইফে পরীক্ষা আছে।
কিন্তু সে কিন্তু উদ্ধার পাচ্ছে না, সে কিন্তু বেরোতে পারছে না, তার কিন্তু আশা নেই, তার কোনো শক্তি নেই, সে পরীক্ষা দিয়ে বেরোবার তার কোনো রাস্তা নেই। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, সেই পরীক্ষায় যখন আপনি পড়ছেন, আমি পড়ছি, সেখানে ঈশ্বর কিন্তু রাস্তা বানাবে। হালেলুয়া! সেখানে ঈশ্বর কিন্তু আমার সাথে থাকবে, আমাকে আর আপনাকে বাঁচাবার জন্য। হালেলুয়া! জগতিক লোক, সংশয়ের লোকের জীবনে সেটা নেই, কেউ বাঁচাবার জন্য নেই। কিন্তু আমি হয়তো আগুনে পড়তে পারি, আগুন দিয়ে যেতে পারি, কিন্তু আমার ঈশ্বর আমার সঙ্গে থাকবে। হালেলুয়া! আগুন দিয়ে ভয় পাবেন না, পরীক্ষা দিয়ে ভয় পাবেন না, সমস্যা দিয়ে ভয় পাবেন না, রোগ দিয়ে ভয় পাবেন না। বিশ্বাস কিন্তু সেখানে আরো অ্যাক্টিভ হতে হবে। আপনার বিশ্বাস কিন্তু সেই আগুনে আরো মজবুত হতে হবে। শাদ্রক, মেশক, অবেদনগোকে ফেলে দেওয়া হয়েছিল আগুনে। কেন? তারা কোনো মূর্তি নিচে ঝুঁকবে না, কেন তারা জানে আমাদের ঈশ্বর আমার যোগানদাতা, আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, এবং তারা জানে তার ঈশ্বরের বিষয়, তার ঈশ্বর কি কি করতে পারে। তাই আমরা কোনো মূর্তির নিচে ঝুঁকবো না। তুমি আমাদেরকে আগুনে ফেলে দাও, আমাদের ঈশ্বর বাঁচাক চা না বাঁচাক, আমরা আগুনে পড়তে তৈরি আছি। শুনছেন কি না? এবং সে রাজা বলছে, ঠিক আছে, ফেলে দাও এদেরকে, ফেলে দাও এদেরকে। এবং যারা ফেলতে গেছে তারা জ্বলে গেছে, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আগুনে সেই 3 বিশ্বাসী পড়েছে, কিন্তু তারা একটুকুও জ্বলতে পারেনি, বা তারা জ্বলেনি। এবং 3 জনকে ফেলেছে, দেখছে 4 জন আছে আগুনের মধ্যে। হালেলুয়া! হালেলুয়া! আমার আর আপনার সাথে জীবনের প্রতিটি আগুনে ঈশ্বর আছে। আমার আর আপনার সাথে জীবনের প্রতিটি পরীক্ষায়, প্রতিটি সমস্যায়, প্রতিটি ব্যথায়, কষ্টে ঈশ্বর আছে। হালেলুয়া! হালেলুয়া! আমরা পড়ি, যখন অগ্নির মধ্যে দিয়ে চলিবে তুমি পুড়িবে না, তার শিখা, মানে আগুনের সেই শিখাগুলো তোমার উপরে জ্বলিবে না। ও শয়তান, তুই কোনো রোগ দেখাতে পারিস, আর সেই রোগ হয়তো দেখাচ্ছে আপনি মারা যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, বা আপনার সারা জীবন আপনি এই কষ্টে থাকবেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, কেননা আমার প্রভু আমাকে বাঁচাবে, আমার প্রভু এই রোগকে দূর করবে। হালেলুয়া! হালেলুয়া! বাইবেল বলছে যত রোগী এসেছিল প্রভুর কাছে, প্রত্যেক রোগীকে প্রভু চাঙ্গা করেছে, প্রত্যেক রোগকে প্রভু চাঙ্গা করেছে। আমার এই রোগকেও প্রভু চাঙ্গা করবে। হালেলুয়া! আমি লড়তে তৈরি, আমি নিরাশ হব না, এই বিশ্বাসে লড়তে তৈরি। আজ হয়তো না, কাল হয়তো না, পরশু যিশু নিশ্চয়ই আমাকে উদ্ধার দেবে। আমিন। জোরে বলি আমিন, জোরে বলি হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। যিশু রক্তের আমিন, হালেলুয়া। এবং ফিলিপিও 4:13 বলছে যে আমাকে শক্তি দেয়, তাহাতে আমি সমস্ত কিছু করতে পারি। আমিন। সমস্ত কিছু, আমার জন্য কোনো কিছু অসম্ভব না, আমার জন্য কোনো কিছু না, বন্ধন কোনো কিছু নেই আমার লাইফে, কোনো কিছু না শেষ না। আমাকে যে শক্তি দেয়, আমাকে যে ঈশ্বর শক্তি দেয়, সেই ঈশ্বরেতে আমি সমস্ত কিছু করতে পারি। জোরে বলি আমিন, জোরে বলি হালেলুয়া। আপনি আর আমি কোনো কম না, আপনি আর আমি ঈশ্বরের সন্তান, আমি যোগ্য সন্তান, আমি ঈশ্বরের যোগ্যতায় আছি, আমি পবিত্রতায় আছি, আমি ধার্মিকতায় চলছি, আত্মিকতায় চলছি। হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা, আপনার উপরে স্বর্গীয় আশীর্বাদ আছে, আপনার উপরে পবিত্র আত্মার শক্তি আছে, আপনার উপরে ঈশ্বরের শক্তি আছে। আর সেই শক্তি দ্বারা আপনার জীবনে কোনো কিছু অসম্ভব থাকবে না, সমস্ত কিছু সম্ভব হবে। আমিন, হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, জোরে হাততালি মারতে পারবো আমরা। হালেলুয়া, হালেলুয়া। এই সংসার অসম্ভব জিনিস বলতে পারে, এই সংসার অসম্ভব জিনিস আপনাকে বলতে পারে, এমন অসম্ভব পরিস্থিতিতে আপনাকে নিয়ে যেতে পারে, হতে পারে না, শেষ হয়ে যাবে, অনেক কিছু আপনাকে দেখাতে পারে। কিন্তু আমি আর আপনি এমন একটা ঈশ্বরের আরাধনা করছি যার কাছে অসম্ভব বলে কোনো কথা নেই, সে সম্ভব ঈশ্বর।
হালেলুয়া, হালেলুয়া, বলি হালেলুয়া। আর একটা বাক্য ছিল নিশ্চয়, যেখানে যিশু একটা গাছকে দেখছে এবং সেই গাছের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফল পাওয়ার জন্য সে আশা করছে, কিন্তু সেই গাছে কোনো ফল দেখে না। সঙ্গে সঙ্গে সে যিশু সেই গাছকে, যে ফল দেখেনি বলে সঙ্গে সঙ্গে সেই গাছকে বলে, আজকে থেকে তুই কোনো ফল দিবি না। আর সেই গাছটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের রাজ্যে বা ঈশ্বরের স্বর্গে এমন কোনো গাছ নেই যে গাছ ফল দেয় না। বুঝতে পারছেন? তো আমি যখন ঈশ্বরের রাজ্যের আমি একটা সদস্য, বা আমি যখন ঈশ্বরের সন্তান, আমার জীবনে ঈশ্বরের ফল আসবে। হালেলুয়া, আমার জীবনে ঈশ্বরের ফল আসবে। এই জন্য বাইবেল বলছে, ঈশ্বর বলছে, আমি ডাকলতা আর তুমি হলে ডালি। আমিন। আর যখন তুমি আমার সঙ্গে যুক্ত থাকবে, তখনই তুমি অনেক ফল নিজের জীবনে আনবে। আমিন, হালেলুয়া। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনার আর আমার বিশ্বাস হওয়া উচিত, আমার জীবনে ঈশ্বর ফল দেবে, আমার জীবনে ঈশ্বর বড় কার্য করবে, আমার জন্য ঈশ্বর সুন্দর ভবিষ্যৎ বাছাই করে রেখেছে। বলি হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। আসুন সবাই আমরা উঠে দাঁড়াই এই সময়, বিশ্বাস নিয়ে যে ঈশ্বর আমাদের সাথে আছে।